Acts chapter 4, verse by verse explanation in Bengali. প্রেরিত পুস্তক তার 4 অধ্যায় বাংলায় আমরা বিস্তারিত ধ্যান করব। অনুগ্রহ করে আপনারা সবাই শুনবেন। এই অধ্যায়টিতে 37টি পদ লেখা হয়েছে। এই অধ্যায়টিতে আমাদের অনেক বিবরণ দেওয়া হয়েছে। সেই বিষয় হলো, সেই বাক্যের পর বাক্যের বিষয়ে আমি বলবো, শুনবেন। প্রথম 3টি পদের মধ্যে পিতর এবং যোহন দুজনে সুসমাচার প্রচার করতে করতে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, কাস্টাডিতে নেওয়া হয়েছিল। চতুর্থ পদে সে পিতরের প্রচারকে সেই উপদেশ দ্বারা আসা সেই 5,000 পুরুষেরা সেই মণ্ডলীতে জুড়েছিল। 5 থেকে নিয়ে 7 পদের মাঝে ভোর হওয়ার সময় সেই পিতর এবং যোহন, সর্দার এবং পুরনীয় সেই শাস্ত্রী মহাযাজক এবং সিকিন্দর যত মহাযাজক এরা সবাই ছিল, সবাই এদেরকে যাঞ্চ পড়তাল করেছিল। 8 থেকে নিয়ে 12 পদের মধ্যে সেই সর্দার আর পুরনীয়রা প্রেরিতদেরকে সে যীশু খ্রিস্টের নামে প্রচার করতে হবে না বলে অনেক খণ্ডিত রূপে আজ্ঞা জারি করেছিল। পবিত্র আত্মার দ্বারা ভরে পিতর তাদেরকে ডিফেন্ড করেছিলেন। সদাপ্রভু যেটা বলছেন সেই কথাটা শোনা ন্যায়, আপনি যেটা বলছেন সেটাকেও শোনা ন্যায় বলে ডিফেন্ড করেছিলেন পিতর। যীশু খ্রিস্টের নামে যে সামর্থ্য আছে সে বিবরণ দিয়েছিলেন। যীশু খ্রিস্টই উদ্ধার দেন, স্বর্গের নিচে মানুষের মধ্যে আর কোনো নাম দেওয়া হয়নি, অন্য কোনো নাম নেই বলে প্রকট করেছিল পিতর। 13 থেকে নিয়ে 18 পদের মাঝে সবার লোকজনেরা তাদেরকে এইটা বলা হয়েছে যে যীশু খ্রিস্টের নামে কথা বলা যাবে না বলে বলছিল। 19 আর 20 পদের মধ্যে যোহন এবং পিতর তার উত্তর আমাদেরকে এখানে দেখা যায়। সেই মহাসভার লোকেরা যেটা বলেছিলেন তার উত্তর এদের দ্বারা পাওয়া আমরা দেখতে পাই। 21 আর 22 পদের মধ্যে যে মহাসভার লোকেরা সেই প্রেরিতদেরকে সে ধমকিয়ে ছেড়ে দেওয়া আমরা দেখতে পাই। যীশু খ্রিস্টের নামে প্রচার করা যাবে না তার আজ্ঞা দিয়ে ছেড়ে দিয়েছিল বলে আমরা দেখতে পাই। 23 থেকে নিয়ে সেই 30 পদ অবধি সেই প্রেরিতের সেই পদের উপদেশে অনেক সামর্থ্যপূর্বক পদগুলিকে উপদেশ করার জন্য, প্রার্থনা করার জন্য চেয়েছিল। 28 পদ থেকে সদাপ্রভুর সেই নির্ণয়ের কাল, পরমেশ্বরের নির্ধারিত কর্ম, তার বিষয়ে বিবরণ দিতে দিতে যীশু খ্রিস্টের যোজনাকে একটা ভাগ রয়েছে বলে বলা হয়েছে। 31 পদে তার প্রার্থনার উত্তরের রূপে পবিত্র আত্মা পরমেশ্বর তাদেরকে অনেক সামর্থ্যী রূপে সে আগুয়াই করলে তখন তারা যে একজোট হয়েছিল সেটা পুরো কম্পন হয়েছিল, আর্থকোয়েক আসার মতো দেখা যাচ্ছিল। 32 থেকে নিয়ে 37 পদের মাঝখানে মণ্ডলীর অদ্ভুত স্থিতি বিবরণ দেওয়া হয়েছে। মণ্ডলী কোন রীতিতে বিস্তারিত হয়েছিল, মণ্ডলী কোন রীতিতে জীবিত হয়েছিল সেই কালেতে, তাদেরকে কোন রীতিতে যারা যা কিছু চেয়েছিল সে সব কিছু ভাগাভাগি করে নিয়েছিল, সে বিষয়েতে এখানে লেখা হয়েছে। মণ্ডলী কিভাবে সেই যখন ওঠানোর সময় বাড়তে গেছিল বলে 4th অধ্যায় আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে। তো আসুন আমরা প্রথম পদ থেকে বাক্যগুলিকে ধ্যান করি। তাহারা লোকেদের নিকটে কথা কহিতেছেন যখন তারা বলে যে বলা হয় এখানে প্রেরিতরা অর্থাৎ পিতর এবং যোহন, যখন তারা এই কথা বলছিলেন এমন সময় যাজকেরা ওই ধর্মধামের সেনাপতি এবং সদ্দুকীরা হঠাৎ তাদের নিকটে আসিয়া উপস্থিত হইল। তাহারা অতিশয় বিরক্ত হইয়াছিল, কারণ তাহারা লোকদিগকে উপদেশ দিতেন এবং যিশুতেই মৃতগণের মধ্যে হইতে পুনরুত্থান প্রচার করিতেন। এখানে আপনারা 3টে বিষয়কে আপনাদেরকে ধ্যান দিতে হবে। সর্বপ্রথম তারা কথা বলছিলেন, দ্বিতীয় তারা প্রচার করছিলেন
আর 3 নম্বর তাদেরকে উপদেশ দিচ্ছিলেন। ফার্স্ট দে আর স্পিকিং, দে আর টিচিং, দে আর প্রোক্লেমিং। কথা বলছিলেন, তারা উপদেশ দিচ্ছিলেন, তারা প্রচার করছিলেন সুসমাচার। প্রোক্লেম করা এর অর্থ এটাই, উইথ অল ইটস প্রুফস বলে অর্থ আসে। সুসমাচারের প্রচার বলে বলার সময় তার সামর্থ্য দ্বারা সেটাকে প্রচার করা বলে আমাদেরকে বোঝা উচিত। দেখুন, এখানে কিছু জিনিস অনেক ক্রুদ্ধ হয়েছে বলে বলা হয়েছে, তার উপর চড়ে এসছে বলে লেখা রয়েছে। কে হয়েছে তারা? এখানে লেখা রয়েছে, দেখুন। এক, যাজক লোকেরা ছিল। দ্বিতীয়, মন্দিরের সর্দারেরা ছিল। তৃতীয়, সদ্যকিরা ছিল। যাজক লোকেদের মানে আপনারা জানেন অবশ্যই, লেভি লোকদেরকে প্রত্যেক রূপে পরমেশ্বরের মন্দিরে যারা কাজ করতেন, সে মন্দিরের কাজের জন্য নিযুক্ত করা সেই লোকেরা ছিলেন। দে আর রিলেটেড টু দ্য এমপ্লয়মেন্ট অফ দ্য টেম্পল। নাম্বার 2, মন্দিরের সর্দারেরা, তারাও রিলেটেড টু দ্য টেম্পল। 3টি সদ্যকিরা মন্দিরের অধিকারী রূপে থাকত। এক কথায় বলতে গেলে সেই মন্দিরের সিম্পাথি লোকেরা, মন্দিরের কর্মচারী লোকেরা রিয়াক্ট করছিলেন এগেনস্ট দ্য গসপেল, সুসমাচারের বিরুদ্ধে। মন্দিরের কর্মচারী লোকেরা, মন্দিরের রিলেটেড লোকেরা, তারা বিরোধিতা করছিল। এর জন্য তারা এই লোকের ওপরে চড়াই করেছিল, তারা ক্রুদ্ধ হয়েছিল। কেন তারা ক্রুদ্ধ হয়েছিল বলে জিজ্ঞাসাবাদ করলে অ্যাপোস্টলস, তাদের গসপেল, এদের যে ধার্মিক রীতি যে হয় ভিন্ন রূপে দেখা যাচ্ছে, তাদেরকে কখনো সেই মসির সঙ্গে সেই ব্যবস্থার কারণে তারা সেই বাকি পুরনীয়দের কারণে নিযুক্ত করে নেওয়া সেই চিন্তা ভাবনা যা রয়েছে, এই সব ভাবনার সব কিছু ভিন্ন ভিন্ন রূপে হচ্ছিল সুসমাচার। এই জন্যে তারা ক্রুদ্ধ হয়েছিল। দেখুন, অনুকূলের কথা সর্বদা ক্রোধকে আনে না, খুশিকে আনে। যদি প্রতিকূলের কথা ক্রোধকে নিয়ে আসে, সেই জন্য এখানে অনুকূল নেই এই কথাতে, এটা প্রতিকূলের রূপে দেখা যাচ্ছে। কারণ সদ্যুকিরা এখানে রয়েছে, কারণ সদ্যুকি লোকেরা স্বর্গদূতকে মানে না এবং পুনরুত্থানকেও মানে না, এবং তারা মৃত্যুর পরের জীবনকেও মানে না। এই জন্য এই লোকেরা সে রোমীয় লোকদের থেকে অনেক ভালো সম্বন্ধিত রাখে। লমসাম তারা ফ্রিল্যান্স পিপলের রূপে দেখা যায়। তারা অর্থোডক্স ছিল না, লিবারাল পিপল ছিল তারা। এই জন্যে তারা এই সুসমাচারকে আটকানোর জন্য প্রযত্ন করছিল। আসুন দেখি, 3য় পদে লেখা রয়েছে, আর তাহারা তাহাদিগকে ধরিয়া পর দিবস পর্যন্ত বদ্ধ করিয়া রাখিল, কেননা তখন সন্ধ্যা হইল। প্রেরিতদের মধ্যে থেকে পিতর এবং যোহনকে প্রমুখ রূপে, এই যে 3য় অধ্যায়তে জন্ম থেকে ল্যাংড়াকে ঠিক করেছিল না এরা, যীশু খ্রিস্টের নামে চাঙ্গাই দিয়েছিল, দাঁড় করিয়েছিল। এইখানে যে লড়াইটি হচ্ছিল, এইখানে এই রীতির একটা ক্রোধ উৎপন্ন হয়েছিল। কারণ প্রেরিতরা সুসমাচারকে প্রচার করার সময় সুসমাচারের মূল পিতা যীশু খ্রিস্ট প্রভুর কারণেই এই প্রকারের চাঙ্গাই হয়েছিল। পরমেশ্বর তাদেরকে নিযুক্ত করে নিয়েছিলেন সেই উদ্ধারকর্তা, সেই মসীহ বলে বলার সময় পুরো টেম্পল ক্রুদ্ধ হয়েছিল। সেই মন্দিরের সব কর্মচারী লোকেরা ক্রুদ্ধ হয়েছিল। কেন? কারণ সেই লোকেরা যীশু খ্রিস্টকে মেরে ফেলার চেষ্টা করেছিল। প্রমুখ লোকেরা তারাই ছিল, হান্না এবং কৈফা। কারণ কৈফা প্রধান যাজক ছিলেন, হান্না যে সে কাটানোর সেই সময় মহাযাজক ছিল। এই জন্য সেই লোকদেরকে ক্রোধ এনেছিল। কারণ যীশু খ্রিস্টকে মেরে ফেলেছিল না, সে এক দোষী রূপে চিত্রকরণ করে মেরে ফেলেছিল। তার নামে এই প্রকারের অদ্ভুত রীতিতে হলে
সেই নামে সেই সেই কবুল করে সেই কর্মকে খণ্ডন যদি করে, অটোমেটিক্যালি কেন তাকে মেরেছে সে তো ধর্মী বলে একটা তার বিরুদ্ধে একটা স্থিতি দাঁড় করিয়ে দেয়। এই জন্যে এই সুসমাচারের প্রোক্লেমেশন, এই সুসমাচারের প্রচার না হওয়ার মতনই এই লোকেদেরকে বন্দিবাড়িতে রেখেছিলেন, কাস্টাডিতে রেখেছিলেন। কিন্তু বাক্য যারা শোনে তারা অনেকভাবে বিশ্বাস করে, আর তার গণনা 5,000 পুরুষদের লগভগ হয়ে গেছিল যে বাক্য শুনেছিল। তাদেরকে আন্ডারলাইন করবেন 4 পদ। সুসমাচার যারা শুনেছিল সে উদ্ধারকে পেয়েছিল। সুসমাচারকে অঙ্গীকার করার লোকেরা উদ্ধার পাবে। সুসমাচার না হয়ে বিশ্বাস করা অসম্ভব। তারা বিশ্বাস যে করেছিল সেই সুসমাচার মানে যীশু খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থান। যীশু খ্রিস্ট প্রভু এই জগতে পরমেশ্বরের দ্বারা পাঠানো উদ্ধারকর্তা। বিশ্বাস করাই সুসমাচার। এই জন্য এই বাক্যে যখন আমরা ধ্যান দিয়েছি, তার বাক্য ফলবন্ত হয়েছিল। সেই ল্যাংড়ার সাক্ষ্য ফলবন্ত হয়েছিল। সেই ল্যাংড়াকে ঠিক হওয়া দেখেছিল, আর এদের কথা শুনেছিল প্রেরিতরা। 2 জন সে সত্য বলে জেনে নিয়েছিল। ব্যাস, প্রভুকে বিশ্বাস করা শুরু করেছিল। কনভার্সন স্টার্ট হয়েছিল। তখন পুরুষ 5,000 লোকেরা ছিল যারা প্রভুতে এসে গেছিল। আমরা 2য় অধ্যায়তে 3,000 লোক সে মণ্ডলীতে জুড়েছিল বলে শেষ পদেতে আমরা দেখতে পেয়েছিলাম। 4র্থ অধ্যায়তে সে 4র্থ পদে 5,000 পুরুষ তারা ছিল। এর মানে মণ্ডলী বড় হতে লাগলো। 5ম পদ, পর দিবসে লোকেদের অধ্যক্ষেরা, প্রাচীন বর্গ ও অধ্যাপকগণ জেরুজালেমে এবং একত্র হলেন, এবং হানন, মহাযাজক কয়ফা, যোহন, আলেকসান্দর আর মহাযাজকের আত্মীয় স্বজন সকলে উপস্থিত হইলেন। সেখানে সামহেদ্রিম 70 লোকের একটা মিটিং, একটা কাউন্সিল থাকে, সেটাকে মহাসভা বলে আমরা মানব। দ্যাট ইজ এ রিলিজিয়াস কাউন্সিল। ধার্মিক রূপের বিষয়কে চর্চা করে। সেই কাউন্সিলে ফাইনাল ডিসিশন হয়। সেখানে নির্ণয় নেয়, রাইট বা রং তারা ডিসাইড করে। হোয়াট টু বি ডান, কী করতে হবে বলে তারাই সিদ্ধান্ত নিতে থাকে। সেই সদৃন সভা বলা হয়। এই মহাসভাতে গ্যাদার হয়েছিল সেই মহাযাজক হান্না এবং কৈফা। মহান যাজকের রূপে হান্না এবং কৈফা। কি আপনি ধ্যান দিয়েছেন? আপনাকে যীশু খ্রিস্টকে ক্রুশে চড়ানোর সময়, যীশু খ্রিস্ট প্রভুকে ক্রুশে চড়ানোর সময় যখন তার ছিল সেই হান্না এবং কৈফা, এই হান্না আর কৈফা এখানেও দেখা যাচ্ছে। আর যোহন এবং সিকিন্দর এবং যতজন মহাযাজক তারা ছিল, তারা সবাই জেরুজালেমে একজোট হয়েছিল। 7 পদ দেখব। তাহারা তাহাদিগকে মধ্যস্থানে দান করাইয়া জিজ্ঞাসা করিলেন। যে ল্যাংড়াকে ঠিক করেছিল যীশু খ্রিস্টের নামে দ্বারা, পিতর আর যোহনকে মাঝখানে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতে লাগলো, তুমি এই কার্য কোন সামর্থ্য দ্বারা আর কোন নামে করেছ? কোন সামর্থ্য দিয়ে এবং কোন নামে করেছ? সেই সভাতে যত অধিকারীজন ছিল সেই সবাইকে একই নাম জানে, সেই নাম ইয়েহোবা। সেই সদাপ্রভুর নামে সেই পরমেশ্বরের নাম ব্যবহার ব্যর্থরূপে করা উচিত না বলে 10 আজ্ঞার মধ্যে এক আজ্ঞাতে বলা হয়েছে। এক আজ্ঞার রূপে প্রমুখ রূপে সেখানে বলা হয়েছে, সেটা আমরা বুঝতে পারি। সেই প্রকারের লোকেদেরকে যে ব্যর্থের রূপে ব্যবহার করে তাদেরকে নির্দোষের রূপে নয় বলে এখানে বলা হয়েছে। আমাকে ছেড়ে আর কোনো ঈশ্বর নেই। কেউই মূর্তি দিয়ে মূর্তি পূজা করা উচিত না। পরমেশ্বরের নাম অকারণে লইও না, আজ্ঞাতে বলা হয়েছে। 3rd, এই জন্য এরা যীশু খ্রিস্টের নামকে প্রচার করছিল প্রেরিতরা। এরা প্রবলেম সেটাই আসে যে নামের বিষয়তে ডিবেট তার মাঝখানে এসেছিল।
বেসিক্যালি যে কোন নামকে আপনারা প্রচার করছেন, কোন নাম দ্বারা উপদেশ দিচ্ছেন, কোন সামর্থ্য দিয়ে এই ল্যাংড়াকে চাঙ্গাই এনেছেন এবং তার কোন সামর্থ্য কী, এর এর মানে মিউজিশিয়ানসের ম্যাজিক অনেক প্রমুখ রূপে সেই কালে ছিল। এটা এক দুষ্টাত্মার সামর্থ্যের কারণে হয়েছিল বলে তাদের চিন্তাভাবনা ছিল। কেন কি ফিরৌনের কালে, মসির কালে ফিরৌনের কাছে মিউজিশিয়ানস ছিল। ফিরৌনের তান্ত্রিক লোকেরা তারা সেই ছাড়ি ফেলে সেই জিনিসগুলোকে বানিয়েছিল, অদ্ভুত কার্য করেছিল। একটা মামুলি বিষয় ছিল। এই জন্যে পরমেশ্বরের আত্মা দ্বারাই অদ্ভুত কার্য করা শুধু নয়, অদ্ভুত কার্য দুষ্টাত্মা দ্বারাও করা লোকেরা অনেক রয়েছে এই জগতে। এই রীতিতে তারা জিজ্ঞাসাবাদ করছিল, কোন সামর্থ্য, কোন নামে? এর অর্থ যদি নাম ক্ল্যারিফাই হয়ে যায় তো সদাপ্রভুর নাম না হয় অন্য নামকে উচ্চারণ করলে তো তখন তাদেরকে দোষী রূপে ইজিলি ধরা যায়। এই জন্য তারা জিজ্ঞাসাবাদ করছিল কোন সামর্থ্য দ্বারা, কোন নাম দ্বারা করেছিলে। তখন পিতর পবিত্র আত্মাতে পরিপূর্ণ হয়ে, বাইবেল অনেক স্পেসিফিক, পিতর এই রীতিতে বলে যদি বলি পিতর অনলি, সেটা নিজে থেকে তার নিজের মতো করে বলেছে, কিন্তু এখানে পিতর পবিত্র আত্মাতে পরিপূর্ণ হয়ে তাকে বলল টু গিভ দেম দ্য আনসার অ্যাজ গড প্রমিসড। সদাপ্রভু যা প্রমিস করেছিলেন সেটা কি? আপনারা কথা বলার সময় আপনারা কি কথা বলবেন বলে চিন্তা ভাবনা করবেন না, কিন্তু পবিত্র আত্মা তোমাকে সহায়তা করবে। সেখানে কি করতে হবে সেই প্রভু আপনাদেরকে প্রদান করবে। এখানে পিতর কথা বলার সময় তৈয়ার হতে হবে, তো পবিত্র আত্মা তাদের মধ্যে পরিপূর্ণ হয়ে কথা বলেছেন। পিতরের হৃদয়ের অন্দরুনিতে পবিত্র আত্মা পরিপূর্ণ হয়ে পবিত্র আত্মার আওয়াজ শোনা যাচ্ছিল। 9 পদ, এই লোকেদের সর্দারেরা, এই দুর্বল মানুষের ক্রিপল, এই মানুষের সঙ্গে যে শুভ কাজ করা হয়েছে, যদি আমার দ্বারা আজকে তার বিষয়তে কিছু জিজ্ঞাসাবাদ করা হয় বা হতো, যে কোনো জিজ্ঞাসাবাদ করা হতো যে সে কীভাবে ঠিক হলো, তো তোমরা সবাই এবং সব ইসরায়েলি লোকেরা জেনে নাও যে যীশু খ্রিস্ট নসরতীয় যীশু খ্রিস্টের নামে, যাকে তুমি ক্রুশে চড়িয়েছিলে এবং পরমেশ্বর সেই মৃতদের মধ্যে থেকে উঠিয়েছে, এই মনুষ্য তোমার সামনে ভালো চঙ্গভাবে দাঁড়িয়ে আছে। আপনার সামর্থ্য কী যদি জিজ্ঞাসাবাদ করা যায়, তো যীশু খ্রিস্টই রয়েছে। আপনি ব্যবহার করছেন সেই নাম কি যদি জিজ্ঞাসাবাদ করা হয়? যীশু খ্রিস্টই রয়েছে। কিন্তু আপনি তো ক্রুশে চড়িয়েছিলেন না, সেই যীশু খ্রিস্ট নসরি, সেখানে যীশু খ্রিস্টর নামে এই চাঙ্গা ভালা হয়েছিল। এই সব নাম দ্বারা সেখানে উচ্চ নামের রূপে যীশু খ্রিস্টের নামে সেখানে বাড়াই করেছিল। এই জন্য পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে সেই রূপে সেখানে ব্যক্তিকরণ করা হয়েছিল। কি জানেন? যিশুর নামই মার্ক লিখিত সুসমাচার 16 অধ্যায় 15 পদে তোমার সব জগতে সেখানে সুসমাচার প্রচার করো বলে বলেছিল। এবং মতি লিখিত সুসমাচার পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে তাকে বাপ্তিস্ম দাও 28 মথিতে শেষ পদের মধ্যে 19 পদে। এই জন্যে যীশু খ্রিস্টের নাম কোন প্রকারের নাম? মথির লিখিত সুসমাচার 1ম অধ্যায়ের 21 পদে ইউসুফ মাতা মরিয়মকে লুকিয়ে ত্যাগ করার বিচার করেছিল। সেই সময় পরমেশ্বর দর্শন দিয়ে স্বপ্নে কি বলেছিলেন? কারণ তোমার স্ত্রী যে গর্ভবতী, সে পবিত্র আত্মার দ্বারা হয়েছিলেন এবং তারা পুত্র জন্মাবে, তার নাম যিশু রাখবে। সে তার সে লোকেদেরকে উদ্ধার করবে। 1ম অধ্যায়তে
সেই 21 পদে যিশু রাখো বলে বলেছিল। যিশু মানে যীশু খ্রিস্ট মানে উদ্ধারকর্তা, সেখানে মথিলিখিত সুসমাচারে বলা হয়েছে। এই জন্য এখানে যীশু খ্রিস্টের নাম পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম যে নতুন নিয়মে দেওয়া হয়েছে বলে আমরা দেখতে পাই। সব পুরাতন নিয়মে ইয়েহোবা নামে প্রার্থনা করা হয়েছে। নতুন নিয়মে আসতেই যীশু খ্রিস্টের নামে প্রার্থনা শুরু হয়েছিল। এই জন্য যীশু খ্রিস্টকে মধ্যস্থানের মাঝখানে পরমেশ্বরের এবং লোকদের মাঝখানে নিযুক্ত করে নিয়েছিলেন। যীশু খ্রিস্ট প্রভু সম্পূর্ণ দৈবিক রূপ রয়েছে এবং সম্পূর্ণ মানব রূপে রয়েছে। এই জন্য যীশু খ্রিস্ট সদাপ্রভুর পক্ষে পরমেশ্বরের রূপে এবং মনুষ্যের পক্ষে মনুষ্যের রূপে, এই দুজন মেলানোর মতো মধ্যস্থানের রূপে এখানে নির্ণয় করা হয়েছে। এই কারণ দ্বারাই যীশু খ্রিস্টের নামকে পরমেশ্বর সব নাম থেকে উচ্চ নামে বড়াই করে সে এক উদ্ধারের নামের রূপে নিযুক্ত করেছিলেন। এটা তারা প্রচার করছিলেন। 10 পদ দেখব। তবে আপনারা সকলে ও সমস্ত ইসরায়েল লোক হইয়া জ্ঞাত হউন, নসরতে যীশু খ্রিস্টের নামে যাহাকে আপনারা ক্রুশে দিয়েছিলেন, যাহাকে ঈশ্বর মৃত্যুগণের মধ্যে হইতে উঠাইলেন, তাহারাই গুণে এই ব্যক্তি আপনাদের সম্মুখে সুস্থ শরীরে দাঁড়াইয়া আছে। আশা করি বাক্যটা বুঝতে পারছেন। আর কোনো নাম নেই যেখানে আমরা উদ্ধার পেতে পারি। 11 পদ দেখি। আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নেই, কেননা 11 পদ, তিনি সেই প্রস্তর যাহা মাতকে যে আপনারা আপনাদের দ্বারা অবজ্ঞাত হইয়াছিল, যাহা কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল। আশা করি এটা বুঝতে পারছেন। এখানে অনেকভাবে কিছু বলা হয়েছে, একটা বিষয় বিস্তারিত বর্ণনা। এই জন্য একটা উদাহরণ এখানে তুলে কথা বলছেন। কোনো অন্য কারুর দ্বারা উদ্ধার না, কারণ স্বর্গের নিচে মনুষ্যের মাঝে আর কোনো নাম দেওয়া হয়নি যার দ্বারা আমরা উদ্ধার পেতে পারি। আপনারা তাকে তুচ্ছ করবেন, কিন্তু পরমেশ্বর তাকে মাথায় করে রেখেছেন। আপনি তাকে ক্রুশে মেরে ফেলেছেন, কিন্তু সদাপ্রভু তাকে মৃতদের মধ্যে থেকে জীবিত করে বাইরে এনেছেন। 12 পদ অনেক ইম্পর্টেন্ট, এটা দাগিয়ে রাখবেন। আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নেই। জগতে মানুষের ইতিহাসে কোনো মানুষের দ্বারা উদ্ধার নেই, যীশু খ্রিস্টের দ্বারাই উদ্ধার পাওয়া যায়। এই নামে উদ্ধার আমরা পাই, কারণ স্বর্গের নিচে মানুষের মাঝে আর কোনো অন্য নাম দেওয়া হয়নি। এটা পিতর যা বলেছিল সেই কথা নয়। পবিত্র আত্মা পরমেশ্বর পিতরের সঙ্গে থেকে পরিপূর্ণ হয়ে পিতরের দ্বারা কথা বলাই কথা। The Holy Spirit God reveals the Jesus Christ and His authority and salvation, তার উদ্ধারের জন্য যে অধিকার যীশু খ্রিস্টের নামে অনুগ্রহ করা হয়েছিল। পবিত্র আত্মা পরমেশ্বর নিজে এখানে পিতরের দ্বারা কথা বলছিলেন। এই জন্যে এদের প্রোক্লেমেশন হিম্মত দ্বারা জোড়া হয়েছিল, অনেক সামর্থ্য দ্বারা জুড়েছিল বলে দেখা যাচ্ছে, অনেক সামর্থ্য দিয়ে জুড়েছিল বলে দেখা যাচ্ছে। 13 পদ, তখন পিতরের ও যোহনের সাহস দেখিয়া এবং ইহারা যে অশিক্ষিত সামান্য লোক হইয়া বুঝিয়া তাহারা আশ্চর্য জ্ঞান করিলেন এবং চিনিতে পারিলেন যে ইহারা যিশুর সঙ্গে ছিলেন। হোয়াট আ গ্রেটেস্ট পাওয়ার, অত্যাধিক সামর্থ্য তার অনুভব দ্বারা আসতে চলা। সো তাদের মধ্যে পবিত্র আত্মা পরমেশ্বর অনেক সামর্থ্য রূপে কাজ করার কারণে তারা সাহস করেছিলেন। তারা তার প্রাণের বিষয়ে কখনো ভয় পাননি, অধিকার দ্বারা ভয় পায়নি, তারা মহাসভাতে ভয় পায়নি, আর সেখানে আইন কানুনকে দেখেও ভয় পায়নি। তারা পরমেশ্বরকে
ভয় পাওয়ার মতো আমরা এখানে দেখতে পাই। তাদের সাহসকে দেখে যদি দেখা যায় এবং এইটাই জানা হোক যে এইটা অশিক্ষিত এবং সাধারণ মনুষ্য, তো আশ্চর্য কার্য বলে যেটা বলা হয়েছে এর অর্থ আপনাদেরকে বুঝতে এটাই হবে যে গামালিয়েলের সেই চরণে বিদ্যার অভ্যাস করা, এই মন্দিরে উপদেশের রূপে, স্ক্র্যাপসের রূপে কাজ করতে চলে। কিন্তু এদেরকে দ্য টাইপ অফ এক্সপিরিয়েন্স, হায়ার এডুকেশন ইন দ্য গডস ল, পরমেশ্বরের ব্যবস্থাতে এরা এডুকেট হওয়ার মতো লোক নয়। কিন্তু এরা যখন কথা বলে, এই লোকেদের যেটা হয়েছিল, দ্য গ্রেটার পাওয়ার, যখন তারা কথা বলছিল তখন পেয়েছিল সেই সামর্থ্য, সেই সাহসের গুণ, সেই অথরিটিকে দেখে সে চকিত হয়েছিল। এখানে অশিক্ষিত এরা সাধারণ, এরা কি করে এই অধিকার পেল, এদেরকে কি করে সেই সাহস এরা পেয়েছিল, অতটা জ্ঞান কি করে এরা পেল বলে আশ্চর্য হয়েছিল। তারপরে সে চিন্তাভাবনা করলো যে যীশু খ্রিস্টের সঙ্গে থাকবে। তারা অশিক্ষিত বলে যদি চেনে, সে সাধারণ বলে যদি জানে, তো তাদের সাহসকে দেখে আশ্চর্য হয়েছিল। আর তারা যীশু খ্রিস্টের সঙ্গে রয়েছে বলেও যীশু খ্রিস্টের সঙ্গে থাকতো বলে চিনত। এই জন্য যীশু খ্রিস্টের বিষয়টি তারা প্রচার করছিল। যীশু খ্রিস্টের চারিদিকে থাকা এরাই সেই তাদেরকে বুঝতে পেরে গেছিল। তখন তারা মনে করেছিলেন 14 পদে, তখন যে যার মঙ্গল হয়েছিল তার সঙ্গে দাঁড়িয়ে থেকে তার বিরোধে কিছু না বলতে পারে, তার সামনে একটা প্রুফ দেখা যায়। যীশু খ্রিস্টের মহান তক্তা রয়েছে, সেই নামে মহান তক্তা রয়েছে বলে সবাই সেটা জানতো। সেই জন্ম থেকে যে ল্যাংড়া ছিল সে চাঙ্গাই পেয়েছিল। সে মহাসভা লোকদের সামনে দাঁড়িয়ে, সব লোকদের সামনে দাঁড় হইয়ে দেখা যাচ্ছিল। এই জন্য তারা কীভাবে ডিনাই করতে পারে এই মিরাকল, তাদের মুখ বন্ধ হয়ে গেছিল। এই ল্যাংড়ার অদ্ভুত চাঙ্গাইয়ের সাক্ষ্য শুনে জবাব না দেওয়ার মতনই করা হয়েছিল সেই মহাসভাতে। এই জন্যে পরমেশ্বর সুসমাচারকে সামর্থ্য দেওয়ার জন্য সেই প্রকারে সেই অদ্ভুত কার্যকে ব্যবহার করার মতো আমরা এখানে দেখতে পাই। এই জন্য আমরা তারা কিছুই উত্তর দিতে পারেনি, তাদের বিরুদ্ধে কিছু বলতে পারেনি। পিতর যখন কথা বলছিল তখন কোনো কন্ডেমনেশন হতে পারেনি, কারণ সামনে যীশু খ্রিস্টের নামে সেখানে 15 পদ, কিন্তু তারা সেই সমাজে বাইরে যাওয়ার আজ্ঞা দিয়ে সেখানে বিচার করতে লাগলো। সেখানে মহাসভাতে গিয়ে চিন্তাভাবনা করে সেখানে কি রীতিতে হয়েছিল, এই লোকেদেরকে সেইখানে যদি করা যায়, এই মনুষ্যকে কি করা উচিত। কারণ জেরুসালেমে সবাই সেই প্রকট হয়েছিল, সেখানে একটা প্রসিদ্ধ চিহ্ন দেখানো হয়েছিল, এটা তার ইনকার করা যায় না। এটা ভালো করে আপনাদেরকে সবাইকে বুঝে নিতে হবে, কারণ এটাই হলো একটা মূল চিন্তাধারা যেটা প্রত্যেককে ডে টু ডে বেসিসে এটা ফলো করতে হবে। জাস্ট বিকজ আমরা সকলে ঈশ্বরের সন্তান, আমরা তারই হাতে তৈরি। আমরা এই মানুষগুলির সাথে কি করব, কারণ জেরুজালেমের নিবাসী সকলের নিকট প্রকাশ আছে এবং আমরা তাহা অস্বীকার করিতে পারি না। আশা করি এটা বুঝতে পারছেন। জেরুজালেমে এই ল্যাংড়াকে কেউ না জেনে, এই ল্যাংড়াকে জেরুজালেমে সবাই জানতো, কারণ সবাই সেই মন্দিরে যেত এবং সবাই যখন যেত তখন এই সিঁড়ির কাছে, যে মন্দিরে সিঁড়ির বগলে থাকতো, সিঁড়ির পাশে থাকতো, ততক্ষণ এর 40 বছর বয়স হয়েছিল। এর মানে হোল জেনারেশন, ওয়ান্স জেনারেশন এটাকে জানতো। এখন এটা চলছে যে এর মানে এই অদ্ভুত কার্যকে আমরা কখনোই বলতে পারি না যে এটা অদ্ভুত কার্য নয়। প্রমাণ চোখের সামনে রেখে সেখানে কিভাবে বলা যেতে পারে, কিন্তু এইখানে
লোকেদের মাঝখানে এটা অধিক যাতে ছড়িয়ে না পড়ে, কিন্তু যে এই কথা অন্যদের মধ্যে আর অধিক না ছড়িয়ে পড়ে। আর যদি ছড়িয়ে পড়ে তো নিজের মতো লোকেরাও চিন্তা ভাবনা করতে লাগে। এই জন্যে কাকে বিশ্বাস করতে হবে কাকে বিশ্বাস না করা বলে অনেক বিপদের পরিস্থিতি নিযুক্ত হবে। এই জন্য আমরা তাকে ধমকিয়ে সে এই নাম দ্বারা আবার কাউকে কোনো মনুষ্যর সঙ্গে কথা না বলে। 18 পদ, পরে তাহারা উহাদিগকে ডাকিয়া এই আজ্ঞা দিলেন, তোমরা যিশুর নামে একবারেই কোনো কথা বলিও না, কোনো উপদেশ দিও না। দেখুন কোন প্রকারের কার্য এখানে করছে। যীশু খ্রিস্টের নামে কিছুই না বলা আর কিছুই না শেখানো। 19 পদে পিতর এবং যোহন তারা রিয়াক্ট করেছিলেন। কিন্তু পিতর ও যোহন উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরের কথা অপেক্ষা আপনাদের কথা শোনা ঈশ্বরের সাক্ষাতে বিহিত কি না আপনারা বিচার করুন। কারণ আমরা যাহা দিয়াছি ও শুনিয়াছি তাহা না বলিয়া থাকিতে পারে না। একটা কোয়েশ্চেন কিন্তু করেছিল, একটা সামান্য অধিকার থেকে তারা কথাবার্তা বলছিলেন। পরমেশ্বরের নিকটে থাকা, পরমেশ্বরের কথা দ্বারা বরত্রী, পরমেশ্বরের কথা ছেড়ে কি তোমার কথা মানব? কোন বিষয় এরা বলছে? দ্যাটস দ্য নলেজ পার্সন অফ দ্য ল। ব্যবস্থাকে জানা, আপনারাই বলুন যে আমাদেরকে আপনাদের কথা শোনা উচিত যেটা মনুষ্য রূপে রয়েছে, কি পরমেশ্বরের কথা মানা? তখন তারা কি কথা বলবে? কিছুই কথা বলতে পারছে না। 20 পদ আমরা দেখি, কারণ আমরা যাহা দেখিয়াছি শুনিয়াছি তাহা না বলিয়া থাকিতে পারি না। এর মানে আমাদের স্বয়ং চোখ দ্বারা যা আমরা দেখেছি, আমাদের নিজের কান দ্বারা আমরা যা শুনেছি, বিনা বলে কিভাবে থাকতে পারবো? আমরা থাকতে পারবো না। এর মানে আপনার কথা মানবে না বলে একটা কথাতে বলে দিয়েছে। তাও সেখানে সেটা বলা সত্ত্বেও এই লোকেদের বলার জন্য কোন কানুন রয়েছে? সেখানে কোনো আইন তাদের জন্য কবুল করিয়ে সাজা দিয়ে চান্স নেই। সেখানে মানুষের কাছে গিয়ে পরমেশ্বরের কাছে মেনে সেখানে একটা রেফারেন্ডাম নিয়েছিল। কোনো পরমেশ্বরের কথা মানা, সেখানে কিছু সাজা দেওয়ার জন্য কোনো বিধি ছিল না। 21 পদে, পরে তাহারা উহাদিগকে আরো ভয় দেখাইয়া ছাড়িয়া দিলেন। লোক ভয় উহাদিগকে দণ্ড দিবার পথ পাইলেন না, কারণ যাহা কারা হইয়াছিল সেই জন্য সকল লোক ঈশ্বরের গৌরব করিতেছিল। আমেন। আপনারা বিষয়টা ধ্যান দিয়েছেন। এই অধ্যায়তে পিতর এবং যোহন পরের দিন অবধি জেলে ছিল, কারাগারে ছিল। সেখানে তারপরে সেই জাজ পড়তাল করেছিল। সেই জাজ পড়তালে সেই দণ্ড দেওয়ার কোনো দাবা পাওয়া যায়নি, এই জন্য যে তাদেরকে ধমকিয়ে ছেড়ে দিয়েছিল। এর মানে মানুষের আইন এদের উপর জারি হতে পারেনি। এরা যে কাজ করছিল সেটা ভুল বলে কেউই বলবার জন্য তা কারোর হিম্মত হয়নি, কাউকে কিছু হতে পারেনি। তারা কি বলেছিল? যীশু খ্রিস্টের নামে এই ল্যাংড়া আপনার মাঝের চঙ্গা ভালো হয়েছে। পুনরুত্থানের বিষয়তে যেটা পাওয়া যাচ্ছে সেই কথা তাদের মধ্যে ক্রোধ এনেছিল। পুনরুত্থান যীশু খ্রিস্টের নাম দ্বারা মৃতদের মধ্য থেকে জীবিত হওয়ার সামর্থ্য বলে যে কথা পুনরুত্থান যীশু খ্রিস্টের নাম দ্বারা মৃতদের মধ্যে থেকে জ্বালানো হয়েছে বলে যে কথা শাস্ত্রীরা, ফরিসীরা, সদ্দুকীরা, সেই মহান যাজক লোকেরা, পুরনীয়, এইসব সবাইদের মধ্যে ক্রুদ্ধ করিয়াছিল। পুনরুত্থান শেষ দিনেতে সবাইকে সম্ভব হওয়া একটা অনুভব রয়েছে। পরমেশ্বরের বিচারের সামনে সবাইকে পরমেশ্বর তো পুনরুত্থান করবে বলে সে বিশ্বাস ছিল, ততক্ষণ অবধি জিহুদীদের মধ্যে ছিল। কিন্তু সেই শেষকালে পুনরুত্থান না হয়ে যীশু খ্রিস্টের নামে বিশ্বাস যারা করে, যখন মৃত্যু হয় তখন তার আগমনে পুনরুত্থান সম্ভব হবে। সেটা প্রথম পুনরুত্থানের রূপে থাকবে। সে প্রকারের লোক ধন্য বলে পৌল
বলেছিলেন। সেই পুনরুত্থানের বিষয়তে তাদেরকে ক্রোধ এসেছিল, তাদেরকে মানে সুসদ্দুকীদের মধ্যে। সদ্দুকী এবং প্রেরিতদের মাঝখানে ভেদ হয়েছিল। কি বুঝতে পারছেন? মেন ডক্ট্রিনসের বিষয়তেই তাদের মাঝখানে ভেদভাদ এসেছিল। পরমেশ্বর সদাপ্রভুই পরমেশ্বর বলে যতক্ষণ যে বিশ্বাস করছে, সেই তার মাঝে যীশু খ্রিস্টই প্রভু, আরাধনার যোগ্য। সে পরমেশ্বরের পুত্র এবং সে পরমেশ্বর বলে যে প্রচার তাদেরকে ক্রোধ এনেছিল। যীশু খ্রিস্ট পরমেশ্বর বলে বলতেই সেই প্রকারের ধার্মিক পুরনীয় সবাই ক্রুদ্ধ হয়েছিল। কেন? যীশু খ্রিস্ট প্রভুকে তাদেরকে সেই মিথ্যা সেই যাচ পড়তাল করেছিল, ক্রুশে চড়িয়ে মেরে ফেলেছিল। হঠাৎ করে তাদেরকে ভয় উৎপন্ন হয়েছিল, এই জন্য তারা নেগেটিভলি রিয়্যাক্ট করেছিলেন। সেই সময়তে অর্থাৎ পুনরুত্থানের সময়তে যীশু খ্রিস্ট পুনরুত্থান হয়েছিল বলে সেই বিবরণকে কিছু লোকেরা এসে তো বলেছিল যে কবরের রখবালি করছিল, সেখানে মহাযাজকরা পুরাণীরা কি করেছিল, সেই সিপাহীদেরকে ঘুষ দিয়ে তাদের মুখ বন্ধ করেছিল। এই জন্যে যীশুখ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন। আজকে আমরা যে লাঙ্গড়ার বিষয়তে যীশুখ্রিস্ট যখন পুনরুত্থান হয়েছিল সেই সময় থেকে সেখানে আসতেই চলে। লোকেরা সেটা নিয়ে কথোপকথন করছিল। যীশুখ্রিস্টকে দেখা দিয়েছিল, সেখানে 11 বার দেখা দিয়েছিল, সেই প্রমাণ সাক্ষ্য দিয়েছিল। যাজক লোকেরা শুনতে পায়নি তা না, সবাই কি শুনতে পাচ্ছিল এটা কি হচ্ছিল। সেখানে তারা ঘাবড়েই থাকবে। সেখানে সে বিরুদ্ধে রয়েছে, সেখানে ভাবনা করতে থাকতো। 22 পদ তারা মানুষ সেখানে যে চাঙ্গা করার চিহ্ন দেখানো হয়েছিল। 40 বছর ধরে অধিক আয়ু ছিল। 40 বছর ধরে অধিক আয়ুর এর অর্থ টোটাল জেনারেশনকে সেই ব্যক্তি পরিচয় পাওয়ার মতো ছিল। 23 পদ তাহাদিগকে ছাড়িয়া দেওয়া হইলে পর তাহারা আপন সঙ্গীদের নিকটে গেলেন এবং প্রধান যাজকগণ ও প্রাচীনবর্গ তাহাদিগকে যাহা যাহা বলিয়াছিলেন সে সকলেই জানালেন, তাদেরকে শুনিয়ে দিয়েছিলেন। তাহা শুনিয়া সকলে এক চিত্তে ঈশ্বরের উদ্দেশ্যে উচ্চস্বরে বলিতে লাগিল, হে স্বামী, তুমি আকাশ পৃথিবী সমুদ্র এবং এই সকলের মধ্যে যাহা কিছু আছে সমস্ত নির্মাণকর্তা। তুমি তোমার দাস। আচ্ছা হ্যাঁ, এখানে কি করেছিল, তাকে ধমকি দিয়েছিল। কি বলে ধমকিয়েছিল? যিশুর নামে কিছুই না বলা এবং না শেখানো, কথা না বলা, উপদেশ না দেওয়া, শেখানো নয় বলে ভয় পাইয়ে পাঠিয়েছিল। তখন তারা পরমেশ্বরের সাহারা নিয়েছিল। যখন মনুষ্যরা আপনাকে ভয় পাওয়া তখন পরমেশ্বরকে আশ্রয় নেওয়া। দেখুন এরা কিভাবে প্রার্থনা করছিল, হে স্বামী, তুমি সেই ব্যক্তি যে স্বর্গ পৃথিবী এবং সমুদ্র আর যা কিছু রয়েছে পৃথিবীতে সব কিছু বানিয়েছ। যীশু খ্রিস্টের নামে তারা প্রার্থনা করছিলেন। যীশু খ্রিস্টের নামে তারা প্রার্থনা করছিলেন, হে প্রভু, আপনি সৃজনহারা, সৃষ্টিকর্তা। দ্বিতীয় গীতসংগীতের প্রথম পদে এটাই বলা হয় যে জাতির লোকেরা কেন তারা ঝামেলা করে, দেশের লোকেরা সেই ব্যর্থ কথা কেন চিন্তা ভাবনা করে। হে স্বামী, এটা হতে চলেছে, এটা হবার উচিত বলে আপনি 1000 বছর আগেই সেই দাউদ সেই ভজনকারকে আপনি প্রকট করেছিলেন। সেই ভজনের রূপে সেই দাউদ আমাদের সামনে নিয়ে এসেছে বলে প্রার্থনা করেছে। এখানে এটা প্রথম হওয়া কার্যরূপে জানেছে। এর মানে তারা যেটা সম্ভব হয়েছিল সেই ইনসিডেন্টের বিষয়তে বাইবেলে বলা হয়েছে, সেটাকে ডিক্লেয়ার করছে পরীক্ষা করে। আমরা আমাদের ডে টু ডে লাইফকে যখন পরমেশ্বরের আমরা বচনের সঙ্গে তুলনা করি, কোন রীতিতে আমাদের জীবন রয়েছে, সে বচন কীরকম রয়েছে, কি বলছে, সেটাকে পরীক্ষা করে তুলনা করা, এটা আমরা এখানে শিখতে পারি। 25 পদ থেকে একবার পড়ছি, দেখবেন।
25th ভার্স, তুমি পবিত্র আত্মা দ্বারা সেবক আমাদের পিতা দাউদ মুখ দেখিয়া পবিত্র আত্মা দ্বারা এই কথা বলিয়া যথা জাতিগণ কেন কলহ করিল, লোকবৃন্দ কেন অনর্থক বিষয় ধ্যান করিল, পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হইল, শাসনকর্তাগণ একত্র হইল প্রভুর বিরুদ্ধে এবং তাহার অভিষিক্তের বিরুদ্ধে। কেননা সত্যিই তোমার পবিত্র দাস যিশু, যাহাকে তুমি অভিষিক্ত করিয়াছ, তাহার বিরুদ্ধে হেরোদ ও পন্থীয় পিলাত জাতিগণেরও ইসরায়েল লোকদের সঙ্গে এই নগরে একত্র হইয়াছিল। কে কে একজোট হয়েছিল বলে লেখা রয়েছে? পরজাতিরা এবং ইসরায়েলিদের সঙ্গে হেরোদস এবং পিন্তিয়স পিলাতুস যিশুর বিরুদ্ধে। কারা রয়েছে? সেই যিশু, পরমেশ্বরের আগেই নিযুক্ত করা সেই যোজনা যিশু খ্রিস্ট। কি হতে হবে? কি নির্ণয় করা হয়েছিল? পরমেশ্বরের হাত যেটা নির্ণয় নিয়েছিল সেটা পূর্ণ হবার জন্য পরমেশ্বর যা নিযুক্ত করেছিলেন সেখানে সেই বিরুদ্ধে সেখানে অন্য জাতি, সেখানে হেরোদস সেখানে একজোট হয়েছিল, মানে সে সমাজ দুই ভাগ হয়ে গেছিল। সে প্রেরিতের কার্যে সে একজোট হয়ে মণ্ডলী দাঁড়িয়েছিল। সেখানে অন্য লোকেদের সঙ্গে খ্রিস্টানরাও জুড়ে ছিল। তারা যীশু খ্রিস্টকে ইনকার করা শুরু করেছিল, বিরুদ্ধে একজোট হয়েছিল। তখন তাদের প্রার্থনা দেখুন 28 পদ থেকে, যে কিছু আগে থেকেই তোমার সামর্থ্য এবং মতি দ্বারা হতো সেটাই করো। 29, হে প্রভু, উহাদের ভয় প্রদর্শনের প্রতি দৃষ্টিপাত করো এবং তোমার এই দাসদিগকে সম্পূর্ণ সাহসের সহিত তোমার বাক্য বলিবার ক্ষমতা দাও। আরোগ্য দানার্থে তোমার হস্ত বিস্তার করো, আর তোমার পবিত্র দাস যিশুর নামে যেন চিহ্ন কার্য অদ্ভুত লক্ষণ সাধিত হয়। আমি এটা আন্ডারলাইন করুন, খুব দরকার। সর্বপ্রথম চাঙ্গাই দেওয়ার জন্য সদাপ্রভু তার হাত বাড়াবেন এবং হাত বাড়িয়ে সেই চিহ্ন এবং অদ্ভুত কার্যকে দেখাবেন। সুসমাচারকে আমরা অনেক সামর্থ্য দ্বারা প্রচার করার জন্য এক অদ্ভুত কার্য হবার জন্য অনুগ্রহ প্রদান করেছি বলে তারা প্রার্থনা করেছিল। তারা দুঃখ পেয়েছিল যে তারা ধিক্কার করা শুরু করেছিল, ইনকার করা প্রারম্ভ করেছিল। তাদেরকে প্রশ্ন করা হচ্ছিল যে তাদের বিরুদ্ধে লোকেরা উঠে দাঁড়িয়েছিল। সঙ্গে সঙ্গে পরমেশ্বরের সম্মুখে গিয়ে প্রার্থনা করেছিল এরা। দ্যাটস হোয়াট ইউ হ্যাভ টু ডু অ্যাজ আ ক্রিশ্চিয়ান বিলিভার। আপনার বিরুদ্ধে কেউ যদি হতে তো কী করতে হবে জানেন? লড়াই থেকেও আগে প্রভুর সম্মুখে গিয়ে দোহাই দেওয়া, প্রার্থনা করা, হে সৃজনহারা পরমেশ্বর, আপনার সম্মুখে সেখানে আমি এটা রাখছি। সেখানে সেই সন্দর্ভে সে কী রয়েছে, যখন তারা সেখানে সে 31 পদ সেখানে যা কিছু করছিল, সেখানে দে কমপ্লিটেড আ প্রেয়ার। সেখানে যারা ছিল তারা সবাই পবিত্র আত্মা দ্বারা সেখানে পরমেশ্বরের বাক্য দ্বারা শোনাতেন। সেখানে পরমেশ্বরের কথাতে পবিত্র আত্মা দ্বারা পরিপূর্ণ করেছিল। সেই হিম্মত তাদের দরকার ছিল, সেখানে পবিত্র আত্মা দ্বারা পরিপূর্ণ করেছিল। পবিত্র আত্মা দ্বারা পরিপূর্ণ যখন হয়েছিল তখন সেখানে পরমেশ্বরের বাক্যতে শুরু করেছিল। পবিত্র আত্মাতে পরিপূর্ণ হয়েছিল, ব্যক্তি ছিল, এবং সেই ভিতরে এই গুণ হয়। হিয়াও দ্বারা পরমেশ্বরের বচন দ্বারা অনেক স্পষ্ট রূপে অনেক স্পষ্ট রূপে বিবরণ দেওয়া, এটা আমাদেরকে বুঝতে হবে। তখন সেই সবাই পবিত্র আত্মা দ্বারা পরিপূর্ণ হয়েছিল, পরমেশ্বরের বাক্য হিয়াও দ্বারা শোনাতেন। আজকেও এটা পুরো কম পড়ে গেছিল সমাজে, খ্রিস্টান সমাজে অনেক হিম্মত দ্বারা সুসমাচার প্রচার করাতে আসা সেই দুঃখের কারণে অনেকে পিছনে সরে যাচ্ছে। আজকের সেবক লোকেরা
তো পবিত্র আত্মা পরমেশ্বর দ্বারা সামর্থ্য দ্বারা ভরতে হবে, তাহলে প্রার্থনা জীবন হতে হবে বলে আমরা বুঝতে পারছি। আজকের সময়ের সেবক লোকেরা পবিত্র আত্মা দ্বারা ভরতে হবে, তার প্রার্থনার জীবন অধিক হতে হবে বলে আমরা বুঝতে পারছি। এই জন্য আপনার প্রার্থনার জীবন অত্যাধিক হতে হবে। আপনাকে প্রভু তার আত্মা দ্বারা ভরে, তার বচন দ্বারা ভরে এবং তার হিম্মত দ্বারা ভরতে ভরতে তার কার্যকে, তার সুসমাচারকে সে প্রচার করে ব্যবহার করবেন, এটা আমাদেরকে শিখতে হবে। 32 পদ থেকে শেষ পদ অবধি সে কোন স্ট্যাটাসে দেখানো হয়েছে। 32 পদে বিশ্বাস করাতে সে এক চিত্তে এক মনে ছিল। সেখানে অল দ্য বিলিভার্স, পেন্টিকস্টে পর্বের দিনে সেখানে সংখ্যা 1000-এ পৌঁছে গেছিল। তারা সবাই এক চিত্ত, সেখানে এক চিত্ত এক মনে, সেখানে all in unity, now the full members of church, সেখানে one heart and one soul, একই প্রাণ আর একই রূপে একই রীতিতে সেখানে হয়ে গেছিল। এর অর্থ they all became one man, এক মনুষ্যের রূপে হয়ে গেছিল। নো ডিভিশন, নো ডাবল মাইন্ডেড, অন্তর নেই, বিরোধ নেই, ভেদভাব নেই, দুই মনের স্বভাব, এক মন এক চিত্তে এসে গেছিল। এসে কি করেছিল জানেন? এখন অবধি কেউই তার নিজের সম্পত্তি তার নিজের বলতো না, কিন্তু সব কিছুই সব সাজিতে ছিল। এটাই হলো মন ফেরানোর মানে। নিজের সম্পত্তি নিজের তো রাখেনি, সব কিছু সাজে ছিল। এটাই হলো রূপান্তর। প্রথম শতাব্দীতে যে এসেছিলেন, যে রূপান্তর যে আর্থিক বিষয় এসেছিল, তারা তার নিজের সম্পত্তিকে বিক্রি করে নিয়ে এসেছিল প্রেরিতের সে চরণে রেখে। যাকে যেটা দরকার তারা সেটা পেয়ে যেত, তাদের মধ্যে সেটা ভাগাভাগি করা হতো, একটা নির্ণয় নেওয়া হতো তার আগে কাজের জন্য। একটা নকল তার মধ্যে দেখিয়েছিল। এই জন্য এই মহান সুসমাচারের কারণ হয়েছিল। অনেক লোকেরা মণ্ডলীতে জোড়ার জন্য একটা কারণ হয়েছিল, কারণ সেই দিনেতে ধনী লোকেরা গরিব লোকদেরকে সেই দীক্ষা দিত, কিন্তু প্রেরিতরা তার কাছে যে সম্পত্তি ছিল সেখানে প্রেম দ্বারা সেখানে হয়েছিল। সেখানে ধনীর রূপে গিয়ে সেই যদি কিছু চাইতো, একটু করে চাইতো ভিক্ষার রূপে, তার দরকার পূর্ণ হতো না। কিন্তু মণ্ডলী হলে হরেক বিশ্বাসীর দরকার পূর্ণ করার জন্যে আগে চলে যেত। যখন তারা সেই চুরুতা হচ্ছিল, হার্দিক রূপে চুরৌতি হচ্ছিল, তারা আকর্ষিত হওয়া শুরু করেছিল। এই প্রকারের আগাপের ভালোবাসা কোথায়? ব্যবস্থাতে দেখা যাচ্ছিল। ব্যবস্থার অনুসারে সেই ভক্তলোক রয়েছে বলে তার নিজেকে, তার অনেক লোকেরা ছিল, তারা তার সব সম্পত্তিকে বিক্রি করে এবং ভাগ কখনোই করেনি। যীশু খ্রিস্টের এক ব্যক্তি এসে অনন্ত জীবনের অধিকারী হতে হলে আমার কি করা উচিত বলে যে জিজ্ঞাসাবাদ করেছিল, সেই জবান ব্যক্তি তাকে যীশু খ্রিস্ট কি উত্তর দিয়েছিলেন? তোমার সব সম্পত্তি বিক্রি করে কাঙ্গালকে দিয়ে দাও বলে বলেছিল। এটা অনেক কঠিন কথা। সেই ধনী ব্যক্তি ছেড়ে চুপিসারে চলে গেছিল, কিন্তু এখানে দেখলে তারা কষ্টের রূপে চিন্তা ভাবনা করেনি, ধন সম্পত্তিকে ফ্রিতে চুজ করেনি, তার সব সম্পত্তিকে বিক্রি করে পুরো মণ্ডলীকে দিয়ে দিয়েছিল। এটা কতটাই মহান আর্থিক জাগরূকতা! কোন প্রকারের মন ফিরানোর সেই জাগরূকতা বলা হয় এটাকে। এরকম করলে যীশু খ্রিস্টের সুসমাচার কতটাই সামর্থ্য রূপে সেটা বৃদ্ধি হবে। এই জন্য যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করা লোকজনের মধ্যে যেটা কমতি বলে কি থেকে যাবে? হরেক ব্যক্তি তার নিডস পুরো করার জন্য সমৃদ্ধিকে পায়। এই জন্য ওল্ড টেস্টামেন্টে ইসরায়েলি লোকদেরকেও যেটা নেই, সেই ভাগ্য নিউ টেস্টামেন্টে নেই। ক্রিশ্চিয়ান চার্চেসে যেটা হয়েছিল সেটা এটাই, হরেক ব্যক্তি ডেপ্ট ফ্রি, ডেপ্ট থেকে ছুটকারা পাওয়া ব্যক্তি দ্বিতীয় সেখান থেকে ছুটকারা পেয়েছিল। এটাই হলো মণ্ডলীর
শান্তির কারণ। 33 পদ, প্রেরিত অনেক সামর্থ্য দ্বারা সেই অনেক অনুগ্রহ দেখিয়েছিলেন। আর প্রেরিতরা মহাপরাক্রমে প্রভু যিশুর পুনরুত্থান বিষয়ে সাক্ষ্য দিতেন এবং তাহাদের সকলের উপরে মহা অনুগ্রহ ছিল। সমস্যাই পুনরুত্থান। যিহুদি লোকেরা যীশু খ্রিস্ট মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছিল সেটা আমরা দেখতে পাই বলে বলেছে। বিশ্বাস যারা করে না তাদের জন্য এখন হাই টাইম। প্রেরিতদেরকে দেখা দিয়েছিল, প্রেরিতদেরকে ক্লিয়ারলি বলেছিল যীশু খ্রিস্ট আবার জীবিত হয়েছে বলে, কিন্তু তারা অঙ্গীকার করতে পারেনি। মৃতদের মধ্যে থেকে জি ওঠা মানে কি, জীবিত হওয়া মানে কি, তারা সেই বিরুদ্ধে অনেক কথা বলেছিল। 34, তাদের মধ্যে কেউই দরিদ্র ছিল না, কারণ যার কাছে ভূমি ছিল তারা তাকে সেগুলো বিক্রি করে সেই বস্তুর দাম আনতো এবং তার থেকে প্রেরিতদের পায়ের উপর রাখত এবং যেরকম যাকে আবশ্যকতা হতো তার অনুসার হারেক সেখানে দিত। আন্ডারলাইন করে নিন। সেখানে সেই পরমেশ্বর সেখানে ধন সম্পত্তি নয়, সেখানে এই যে পরমেশ্বরকে পাঠাতে হলে মন প্রাণ দিয়ে বিশ্বাস করা খুব দরকার। সেখানে কোন রীতিতে সেখানে একটা খ্রিস্টানদের একটা গুপ্ত কথা। এই জন্য আদি প্রেরিতদেরকে কার্যতে প্রেরিতদের মণ্ডলী যদি দেখি, সেখানে তার যা রয়েছে সে সব কিছু আমার নয় বলে তার নিজেকে এনে সবাই তার নিজের ধন সম্পত্তিকে ভাগ করে নিয়েছিলেন একটা সমান রূপে। তার কারণে কাউকেই কোনো ঘটিকামি নেই। এই জন্য হরেক ব্যক্তির দরকারকে পূর্ণ করা হয়েছিল। সেটাকে লোকেরা অনেক আজাদি রূপে আরাধনা করে নিয়েছিলেন। 36 পদ দেখব। আর জোসেফ যাহাকে প্রেরিতেরা বর্ণবা নাম দিয়েছিলেন, অনুবাদ করিলে এই নামের অর্থ প্রবোধের সন্তান, যিনি লেবীয় এবং জাতিতে ক্রুপীয়। তাহার এক খণ্ড ভূমি থাকাতে তিনি তাহা বিক্রয় করিয়া তাহার মূল্য আনিয়া প্রেরিতদের চরণে রাখিলেন। আশা করি এটা বুঝতে পারছেন। সেরমভাবে 5 অধ্যায়তে হান্না নামক এক মনুষ্য আরেকজন ছিলেন সফিরা, যে তার স্ত্রী, এই দুজনেরও লেভি গোত্রের লোকেরা ছিল। কিন্তু এখানে ধ্যান দেবেন, এই যে বর্ণবাস, তার সব সম্পত্তি, তার কিছু ভূমি ছিল, সেখানে বিক্রি করে যেটা দরকার তাদেরকে দিতে হবে বলে সে সব নিয়ে এনে সে প্রেরিতদের পায়ে রেখে দিয়েছিল। It is a sign of his true conversion. It is a sign of his transformation. এটা একটা রূপান্তরকে, জেরোমীয় যে বদলাও কিনেছিল সেই কারণ ছিল, চিনতে হবে সেটাকে। এই জন্য বর্ণবাস দেখা যায়। তারপরে প্রেরিতের কার্যের গ্রন্থতে পৌলুসজির প্রথম সেই মিশনারি যাত্রাতে সেই বর্ণবাস সঙ্গে গেছিলেন। বর্ণবাস পিতরের মিনিস্ট্রিতেও আর্থিক সাহারা দেওয়া সেই ব্যক্তি ছিলেন। মিশনারি যাত্রাতে আগে এগোনোর জন্য যেটা দরকার, আর্থিক দিক থেকে যেটা দরকার, সেই হেল্প বর্ণবাস সেখানে সম্পত্তিকে বেচে দিয়েছিল। এই জন্য সেই দিনেতে সুসমাচারে সেখানে পরমেশ্বরের দাসকে, সেবক লোকদেরকে সঁপে দিয়েছিল এবং তারাও সেখানে ব্যবহার না করে সমাজের যা দরকার সেখানে পুরো করে পরমেশ্বরের প্রেমকে প্রকট করেছিল। সেখানে কেবল মুখের কথা নয়, সেখানে ক্রিয়াকর্ম দ্বারাই দেখিয়েছিলেন। এখানে অনেক জলদি দ্বারা, সেখানে কতটা তেজি দ্বারা সেখানে বিস্তারিত হয়েছিল। জেরুজালেমে সেখানে সুসমাচার পৃথিবীর চোর অবধি, নিচ অবধি, আফ্রিকা, আইরোপা, রাশিয়া, সেই খণ্ডে, এসব খণ্ডতে পৌঁছে গেছিল। এই জন্য অধ্যায়কে আমরা এখানেই সমাপ্ত করে
আপনাদেরকে আশীষ বচন দিচ্ছি এবং বর্ণবাসের রূপে একটা ওয়ার্নিং পত্র এবং একটা শান্তির পুত্র হিসেবে থাকা উচিত, পরমেশ্বরের সেবাতে সহভাগী রূপে থাকা উচিত। ধন সম্পত্তিকে নিজের রূপে না ভেবে প্রভুর রূপে ভেবে, মানে ধন সম্পত্তিকে নিজের মানবেন না, প্রভুর বলেই মানবেন। এই প্রকারে অনুগ্রহ আমরাও এখানে পাবো বলে প্রার্থনা করব। এই অধ্যায় এখানে আমরা সমাপ্ত করছি। ধন্যবাদ। আমেন। ঈশ্বর আপনার সকলকে আশীর্বাদ করুক। 4 অধ্যায় সমাপ্ত হয়েছে। ধন্যবাদ। আমেন। ঈশ্বর আপনার সকলকে আশীর্বাদ করুক। The end of chapter 4 of Book of Acts. Thank you. Amen. God bless you all.